2 বছরেরও বেশি সময় অকেজো পড়ে আছে গোপালগঞ্জের সব প্রাথমিক বিদ্যালয়ের বায়োমেট্রিক হাজিরা মেশিন। এতে আগমন ও প্রস্থান সময় নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষক ও কর্মচারীরা। অভিযোগ রয়েছে নিম্নমানের যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণের অভাবে মাত্র 2 বছরের মাথায় মুখ থুবড়ে পড়েছে এই প্রকল্প। মেশিন সচলে ব্যবস্থার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। স্কুলে শিক্ষকদের উপস্থিতি সঠিক সময় নিশ্চিতে 2020 সালে গোপালগঞ্জের 862টি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হয় বায়োমেট্রিক হাজিরা মেশিন। কিন্তু স্থাপনের পর থেকেই এতে দেখা যায় যান্ত্রিক ত্রুটি। বছর খানেকের মধ্যেই সার্ভার সমস্যা, ফিঙ্গারপ্রিন্ট না নেওয়া সহ নানান ত্রুটিতে বন্ধ হতে শুরু করে বেশিরভাগ মেশিন। 2023 সালের মধ্যে জেলার সব কয়টি বায়োমেট্রিক হাজিরা যন্ত্রই সম্পূর্ণরূপে অকেজো হয়ে যায়। সফটওয়্যার জনিত সমস্যার কারণে বিগত 2 বছরের বেশি সময় ধরে কিন্তু আমাদের বায়োমেট্রিক হাজিরা মেশিন ব্যবহৃত হচ্ছে না, কিন্তু মেশিনটি ভালো আছে এখনো। এর জন্য কিন্তু আমরা পেমেন্ট করেছি, বাট এটার সুবিধা ভোগ করতে পারছি না। প্রায় 5-6 মাসের মতন আমরা এতে সক্রিয় ছিল অ্যাপসটা, তখন আমরা ওইভাবে করেছিলাম, কিন্তু এর পরবর্তীতে কোনো এক কারণে হয়তো বা আমাদের মেশিনটা অ্যাপসের সাথে সংযুক্ত না। আমাদের স্কুলের ডিজিটাল হাজিরা মেশিনটি 6-7 মাস চালু ছিল, আমরা ব্যবহার করতে পেরেছি। এখন আমরা ডিজিটাল হাজিরা মেশিনে হাজিরা দিতে পারি না, আমরা অ্যানালগ পদ্ধতিতে কাগজে কলমে আমরা হাজিরা দিচ্ছি। শীঘ্রই যন্ত্রগুলো সচল করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অফিস এটা জানে না কি উপস্থাপনের বিষয়টা, স্থাপন যেটা করেছে এটা স্কুল পর্যায়ে হয়েছে, এবং স্কুল পর্যায়ে যেটা শুনছি আমি এখানে এসে যে তারা স্থাপন করেছিল, কিন্তু সেগুলো এখন সচল নেই। সচল করা যদি অচল থাকে বা আমরা এটা তাদের কাছে তথ্য নিব এবং সচলের ব্যবস্থার জন্য বলা হবে। জেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 862টি। বায়োমেট্রিক স্থাপনে প্রতিটি স্কুল থেকে নেওয়া হয় 22,000 টাকা করে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।